হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা কিন্তু পুজোর সময় করেছিলাম, বাট দেওয়া হয়নি। আমি, মিঠাই আর মিহু আর তিতাস মিমি চারজন মিলে যাচ্ছিলাম সুন্দরগ্রাম। আর সুন্দরগ্রাম যেমন নামটা সুন্দর, তেমনি যাতায়াতের পথও সুন্দর। আর গ্রাম্য একটা পরিবেশে অসাধারণ, মন একেবারে অন্যরকম করে দেয়। এই পৌঁছে গেছি আমরা সুন্দরগ্রামে। প্রায় 1.5 ঘন্টার জার্নি আমাদের কলকাতা থেকে লেগেছিল। অসাধারণ একটা পুরো গ্রাম্য পরিবেশ। সেখানে কিন্তু আমরা কাটাতে গেছিলাম সপ্তমীর দিনটা। তো সপ্তমীর দিনে আমরা কি কি করেছিলাম সেটাই কিন্তু ভিডিওতে থাকবে। উইদাউট এনি স্কিপ পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা আপাতত পৌঁছে গেছি, চারিদিকে এরকম কুড়ে কুড়ে ঘর রয়েছে। পুরো ডিটেইলিং দেবো আমরা কত দিয়ে বুক করেছিলাম। তোমরাও ওখানে যেতে পারো। এবং ওখানে সব থেকে যেটা সুন্দর জিনিস ছিল সেটা হচ্ছে গিয়ে যেমন সুন্দর দুর্গাপুজোর মানে ব্যবস্থাপনা ছিল, তেমন সুন্দর ছিল খাবার। আর বাঙালির তো পেট পুজো ছাড়া কোনো পুজো হয় না। সো মানে দুর্গা পুজো থেকে পেট পুজো পুরোটারই ইনফরমেশন পাবে। এই আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে পূজা মণ্ডপের দিকে। আমি অবশ্যই ক্যামেরাতে ছিলাম, ধীরে ধীরে তোমাদেরকে পূজা মণ্ডপের দিকে নিয়ে যাব। এই জায়গাটা কি সুন্দর করে গাঁদা ফুল দিয়ে একটা নকশাকারি করেছে ওরা। প্রত্যেকটা সাজানো গোছানো গ্রাম্য পরিবেশে এতটাই সুন্দর, মানে মিহু আর মিঠাইও খুব এনজয় করছিল পরিবেশটা। এই হচ্ছে গিয়ে আমাদের পুজো দালান, যেখানে অনেকে এখানে থাকে, অনেকে নাইট স্টে করে। তো এই সম্পূর্ণ ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে মা দুর্গা, পুরোপুরি সাজানো হবে। অসাধারণ, মানে ওয়েদারটাও যেমন একেবারে ঝকঝকে চকচকে ছিল, তেমনি পুরো পরিবেশ এত ভালো লাগবে। তোমরা অবশ্যই পুজোর সময় একবার ভিজিট করো। শীতকালে যেমন সুন্দর লাগে এই জায়গাটা, শীতকালে পুরো সর্ষে খেতে ভরে যায়। আর এইখানে কিন্তু পুজোর সময় আসলে পুজোর একটা ব্যাপার আলাদা হয়। দালানটা কি সুন্দর করে সাজিয়েছে, পুরো এরা চারিদিক আঁকা দিয়ে আর্টিস্টিকভাবে সাজায়। এই হচ্ছে পুরো পুজো দালান। মিঠাই আর মিহু যেহেতু একটা গ্রাউন্ড পেয়েছে, ও নিজের মতো নাচছে খেলছে। ওদের আনন্দ আলাদা, মানে ওদের আনন্দ দেখে আমরাও আনন্দিত হই। আচ্ছা, প্যাকেজটা কিন্তু আমি লাস্ট অবধি বলবো যে কত টাকার প্যাকেজে আমরা গেছিলাম এবং আমরা কি কি পেয়েছি। সো শেষ অবধি দেখতে হবে। এই মিহু আর মিঠাইয়ের নাচের জন্য কিন্তু একটা এক্সট্রা লাইক, কমেন্ট আর শেয়ার চাই। মিহু আর মিঠাই নাচতে নাচতে আমরা ভাবলাম তাহলে আমরাও একটু পোজ টোজ দিয়ে নিই। তিতাস বেশ সুন্দর করে পোজ মারছে। এরপরে অবভিয়াসলি আমার পালা। কিন্তু এখানের যে সুন্দর সুন্দর গাছ এবং সব কিছু, উফ, আমি তো একেবারে রেডি শাড়ি পরে, মাধবীলতা শাড়ি পরে দারুণভাবে পোজ টোজ দিচ্ছি। রোদে অবস্থা খারাপ, কিন্তু পোজ কিন্তু সম্পূর্ণভাবে দেওয়া হচ্ছে। কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়া হয়েছে এবং এই ফুল এবং চারিদিকের ধান ক্ষেত অসাধারণ অসাধারণ। এই কটেজগুলো আমরা তখনও ভাড়া নিইনি। উইদাউট কটেজ ভাড়াতেও কিন্তু তোমরা দিনে বুক করতে পারো। দিনের যে পার্টিকুলার প্যাকেজ আছে সেটা তোমরা এখানে সারা দিন কাটাবে। এবং তোমরা যদি থালি প্যাকেজটা বুক করো তার সাথে কিন্তু ইনক্লুডেড। থালি প্যাকেজ কত আমরা সেটা অবশ্যই জানাবো। আর এইটা জাস্ট দেখো, আমি তো একদম ঘুরে 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 পোজ দিচ্ছি, রিলস করছি, যা যা মনের ইচ্ছা ছিল সব কিছু করে নিয়েছি। সো এইভাবেই আমরা পুরোটা দিন কাটিয়েছি, কারণ জায়গাটা এতটাই সবুজে ভরা। তোমরা যাই করবে তাতেই ভালো লাগবে। সে ফটো তোলো, রিলস করো। আমার পালার পর এবার আমি তিতাসকে কিছুটা রিলস করে দেওয়ার চেষ্টা করছি, কারণ ও একেবারেই রিলস ফিলস করে না। সো ওকে ইন্টারেস্ট দেওয়ার জন্য অবভিয়াসলি আমি ওকে হেল্প করছি। সুন্দর করে হেঁটে হেঁটে আসছে, রিলস ফিলস হয়ে গেল। এইবার আমি তোমাদের ধান ক্ষেতটা দেখাবো। উফ, অসাধারণ অসাধারণ, মানে তোমরা যাওয়ার পর খুশি হয়ে যাবে। সুন্দর গ্রামে পঞ্চমী থেকে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, মানে একেবারে পুজোর একটা আবহাওয়া থাকে এখানের। অসাধারণ মা দুর্গার প্রতিমা, ঢাক বাজানো, ছোট ছোট কাজ করা, নিজেদেরও ভালো লাগে, ফুল গোছানো, এসবে পার্টিসিপেট তোমরাও করতে পারো। দেখতে পাচ্ছ যেমন আমার মিঠাই আর মিহু কি সুন্দর ঢাক বাজাচ্ছে। তো এইগুলো করতে সারাটা দিন কাটাতে আসতেই পারো পরিবারের সাথে, বন্ধুদের সাথে। এখানে কিন্তু আমার যতদূর মনে আছে, কারণ এটা পুজোর সময়ের ছিল, এটা মোস্ট প্রবাবলি 800 টাকা মতো থালি নিয়েছিল, মাটন থালি ছিল। এবং থালিটা আমরা পরবর্তীকালে পুরোপুরি দেখাবো যে কী কী ছিল। এর সাথে ছিল কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্কস আর ছিল ব্রেকফাস্ট। সব কিছু মিলিয়ে খুবই রিজনেবল।
আমরা এতটাই লেট হয়ে গেছিলাম যে ব্রেকফাস্ট আমরা পাইনি, কারণ টাইমটা ছিল 12টার মধ্যে। আমরা 12টার মধ্যে বাচ্চা নিয়ে ঢুকতে পারিনি। বুঝতেই পারছো, তার আগের দিনও ঠাকুর দেখেছি রাত্রিবেলা, পরের দিনও দেখেছি। এরা কিন্তু খুব সুন্দর খেলছে, তার মাঝেই চলে এসছে আমাদের এই থালি, পুরো জামাই বরণ। দেখে নাও, সব থেকে ভাল লাগে এখানে ভাত, পোলাও, শাক ভাজা, কচু বাটা। উফ, অসাধারণ, কচু বাটাটা দারুণ ছিল। একটা ফিশ ফ্রাই ছিল, ফিশ ফ্রাইটা খুব ভালো লেগেছিলো। একটা 5 রকম সবজির ঘ্যাট মতো ছিল, পাবদা মাছ ছিল, মাটন ছিল, মানে আর কি চাই। পেট পুড়ে খেয়ে আমরা এবার বসে পড়েছি, কারণ আমাদের চলার মতো আর অবস্থা নেই। আমি পুরোটা শেষও করতে পারিনি। বাচ্চাদের জন্য বলবো, যদি 5 ইয়ার্সদের মধ্যে বাচ্চা থাকে তাহলে তার জন্য কোনো আলাদা চার্জেস লাগে না। 5 ইয়ারের ওপরের জন্য কিন্তু মোস্ট প্রবাবলি 500 টাকা মতো লাগে। সারাটা দিন থাকা, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে সময় কাটানো, পুজোর ভিড়ভাট্টা থেকে একটু অন্যরকম যদি কাটাতে চাও তাহলে আমি বলবো একদম পুজোর সময় চলে আসো। ধানগুলোকে ছুটছিলাম আর মনে হচ্ছিলো সত্যি এই স্পর্শের থেকে আরামদায়ক স্পর্শ হয়তো কিছু হতে পারে না। মধুবনী আঁকা, চারিদিকে এত সুন্দর আর্টিস্টিক নেচার, ওরা সত্যি জায়গাটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। গ্রামের বাচ্চারা এবং মিঠাই সবাই মিলে খেলছে। সারা দিনের জন্য যদি বাচ্চা নিয়ে, কারণ বাচ্চা নিয়ে পুজোর সময় ভিড়ে হাঁটা চলা যায় না, সো এইরকম যদি একটা দিন কাটাতে চাও তাহলে অবশ্যই চলে এসো সুন্দরগ্রাম। আমি ক্যাপশনে ডিটেলস দিয়ে রাখবো। তোমরা অবশ্যই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার গিয়ে দেখে এসো সুন্দরগ্রামের সুন্দর পরিবেশ, চারিদিক সবুজ, মানে গ্রাম্য একটা পরিবেশে একটা দিন কাটানোর আনন্দ অসাধারণ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। এরকম আরও সুন্দর সুন্দর ডেস্টিনেশনে তোমাদের নিয়ে যাওয়ার কথা দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অবশ্যই ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।